সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। পড়ন্ত বিকেলবেলায় সকলকে জানায় অসময়ের গাঁদা ফুলের শুভেচ্ছা। যেহেতু এখন গাঁদা ফুলের সিজন না, অগ্রিম লাগানোর কারণে এখন এত সুন্দর গাঁদা এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি বড়ই বা কুল গাছ। এই বড়ই বা কুল গাছটা আমি সংগ্রহ করেছি নার্সারি থেকে। এটা ইন্ডিয়ান বল সুন্দরী বলে আমাকে দিয়েছে। আশা করি ফুলটা খুবই সুন্দর হবে। কোথাও কোথাও বড়ই বলে, একে দেখতে পাচ্ছেন গাছে কেমন ফুল এসেছে। বড়ইও বলে, আমাদের এলাকায় বেশিরভাগ কুল বলে আঞ্চলিক ভাষায়। আপনারা কি বলেন জানি না, দয়া করে কমেন্টে জানাবেন। তো এই বল সুন্দরী বড়ই বা কুল দেখতে যে কত সুন্দর, আর এই সুন্দরী থেকেই বা এই সুন্দর থেকেই সুন্দরী, সেই সুন্দরীর মতোই সুন্দর এই বল সুন্দরী, যেমন দেখতে তেমন খেতে। তো যদি আল্লাহ পাক ধরা পর্যন্ত বা বড় পাকা পর্যন্ত আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আপনাদের অবশ্যই আবার দেখাবো, আপনাদের দাওয়াত দিব খাওয়ার। আর যদি বেঁচে না থাকি তাহলে তো কথাই নেই, এখানেই ভাই। তো দেখতে পাচ্ছেন এক বছরে গাছটা কত বড় হয়েছে এবং কত ফুল এসেছে। বড়ই যদি ঠিক মতো দাঁড়ায় তা দেখতে একটা খুব সুন্দর বড়ই গাছ হবে। এবং এই একটা দেখছেন ওই বড়ই গাছটা, আপনার এই বড়ই গাছটা আমার দেশি টক ফুল বা টক বড়ই। এই যে এটা ফুল এসছে খুব পাতলা, এটা হচ্ছে আমাদের দেশীয় টক বড়ই, দেখতে পাচ্ছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার এখানে বলে কেউ কেউ পাটের শলা বা পাটখড়ি বলে। তো রোদ্রে শুকানোর জন্য আমি এখানে আজকে প্রায় মাসখানিক হলো খাড়া করে রেখেছি। অজান্তে কখন এই গাছে করলা এবং উস্তে গাছ উঠেছে। অনেকেই গাছ দেখলে চিনতে পারবেন। দেখছেন আমি পাটখড়ির শলাগালা রোদ্রে শুকানোর জন্য এখানে দিয়েছিলাম, কিন্তু শুকানো তো হয়েছেই। এখন এমন এক পরিবেশ হয়ে গেছে, দেখুন কি সুন্দর গাছ এসেছে। এই দেখেন কতগুলা জালি পড়েছে, দেখেন এই যে সুন্দর সুন্দর জালি পড়ছে, দেখছেন এই যে দেখছেন কত সুন্দর জালি পড়েছে। এখন পাটখড়ি মহব্বত করতে গেলে তো গাছগুলি বাঁচাতে পারবো না। আবার গাছগুলি যদি পাটের শলা থেকে বাঁচানোর চেষ্টা করি তো গাছগুলি দুর্বল হয়ে যাবে। এখন সে মান রাখি না কুল রাখি, এই একই অবস্থায় দাঁড়াইয়ে আছি। তো যাই হোক, আপনারা যেখানে যে অবস্থায় আছেন সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, ভালো ভালো কন্টেন্ট বানান, ফেসবুকে পাঠান, আমাদের উপকার হোক, দেশের উপকার হোক, জনগণের উপকার হোক, সেই সাথে উপকার হোক আপনারও। এই প্রত্যাশা রেখে আজকের মতো খোদা হাফেজ।